কাজীপাড়ার ইমাম সাহেব হাফেজ হুমায়ুন কবির সাহেব এবং আমাদের গ্রামের মাওলানা জানে আলম সাহেব এবং আমাদের পাড়ার ইমাম সাহেব হাফেজ আব্দুল কাহার সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের মনে হয় মন খারাপ, অনেকক্ষণ আলোচনা শুনছেন তো সবাই টায়ার্ড হয়ে গেছেন, তাই না? মন খারাপ, কথা বলেন। আমি আপনাদের মেহমান কিছু জিজ্ঞেস করলে উত্তর দেওয়া এটাও একটা আদব, ঠিক কি না? মন খারাপ আপনাদের? এতগুলো মানুষ যদি সবাই দিল থেকে মোহাব্বতের সাথে সালামের উত্তর দিতেন, ইনশাআল্লাহ আশা করা যায় আশেপাশে যে ঘরবাড়িগুলো আছে এখনো পর্যন্ত যারা বাহিরে ঘোরাফেরা করছে সকলেই এই প্যান্ডেলের ভেতরে চলে আসতো। কথা বলেন ঠিক কিনা? আমি আবার সালাম দিব, মেহেরবানি করে প্রত্যেকেই জোরে দিল থেকে উত্তর দিব ইনশাআল্লাহ। তার আগে দুই চারটা কথা না বললেই নয়। সেটা হলো, আপনারা প্রত্যেকেই ইউটিউবে হয়তো বাংলাদেশি আলোচকদের আলোচনা শুনে থাকেন। আমাদের আলোচনার একটা সিস্টেম হলো, আমরা যখন আলোচনা করি তখন সেটাকে ক্লাসের মতো বানিয়ে নিই। মনে করি শিক্ষক যখন ক্লাসে পড়ায় তখন কিন্তু একটু পরপর ছাত্রদেরকে জিজ্ঞেস করে যে এটা বুঝে আসছে কিনা, অমুক তমুক অনেক প্রশ্ন করে কি করে না? বলেন, করে কি করে না? করে। ছাত্ররাও যখন উত্তর দেয় তখন ক্লাসের মধ্যে মনোযোগ থাকে। আর শুধু শিক্ষক বকে গেল, ছাত্ররা শুধু বসে বসে শিক্ষকের দিকে তাকিয়ে রইল, তাহলে এই ক্লাসের মধ্যে মনোযোগ থাকবে? কিছুক্ষণ পর তার জেহান অন্যদিকে ডাইভার্ট হয়ে যাবে। এজন্য মেহেরবানি করে আপনাদেরকে আলোচনার শুরুতেই আলোচনার ধরনটা কেমন হবে বোঝার জন্য, সহজ হওয়ার জন্য বলছি। সেটা হলো, আমি যখন সুবহানাল্লাহ বলার প্রয়োজন হবে বলবেন তো জোরে করে ইনশাআল্লাহ। যখন আল্লাহু আকবার বলার প্রয়োজন হবে বলবেন তো ইনশাআল্লাহ। যখন ঠিক কিনা বলবো তখন ঠিক থাকলে বলবেন তো ঠিক ইনশাআল্লাহ। অর্থাৎ আজকে অন্য অন্য সময়ের মতো গতানুগতিক মাহফিল মনে না করে, জলসা মনে না করে, আজকে এটা একটা কোরআনের ক্লাস এবং হাদিসের ক্লাস এটা মনে করে যতক্ষণ আপনারা শোনার মতো ধৈর্য থাকবে ততক্ষণই আলোচনা হবে ইনশাআল্লাহ। তবে বিরক্ত হওয়ার আগে আমরা ছেড়ে দিব আশা করছি। এজন্য আপনাদেরকে মেহেরবানি করে বলবো, এখনো পর্যন্ত যাদের উঠে যাওয়ার নিয়ত আছে 10 সেকেন্ড সময় দেয়া হলো, আপনারা উঠে চলে যেতে পারেন। আর বাকি যারা শুনবেন আমলের নিয়তে শুনতে হবে। শোনার একটা আদব হচ্ছে আমলের নিয়তে শোনা। বিশেষ করে আমরা যারা দাওয়াতে তাবলীগের সাথে সম্পৃক্ত আছি, আমরা অনেকেই শোনার আদবের মধ্যে আমরা এই উসুলটা বর্ণনা করে থাকি। এটা আমলের নিয়তে শোনা, অন্যকে পৌঁছে দেওয়ার নিয়তে শোনা। শুনবো তো ইনশাআল্লাহ? দেখি কে কে আমল নিয়তে শুনবে, একটু হাত উঁচু করে আল্লাহকে দেখায়। আল্লাহ তাআলা আমাদের হাতগুলোকে কবুল করুক, প্রত্যেকে বলি আমিন। তাহলে সালাম বাকি ছিল, তাই না? আচ্ছা, আমি আবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল আকরাম الذي خلق الإنسان وكرم
وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنان باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما প্রত্যেকে মুহাব্বতের সাথে একবার দরুদ ইব্রাহিম পড়ব اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে সকলেই হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তায়েফের কাফেরেরা চিনল না এ আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তায়েফের কাফেরেরা চিনল না এ আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল
তোমাকে ভুলে আমি কেমন করে হে রাসূল, তোমাকে ভুলে আমি কেমন করে হে রাসূল, তোমাকে ভুলে আমি কেমন করে। সদরে মুহতারাম, অধ্যকার ইসলামী মহাজলসার শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট সেরে তাজ বুজুর্গ উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট বিভিন্ন দ্বীনি মাদারিস থেকে আগত নূরে চশমে আজিজ তুলাবা, বিভিন্ন গ্রাম অঞ্চল এবং দূরদারাজের এরিয়া থেকে সম্মানিত সুধী, পর্দার অন্তরালের মা ও বোনেরা, সর্বপ্রথম আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াতগুলোকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে কোরআনে পাকের মুহাব্বতে জান্নাতি পরিবেশে তাশরিফ আওয়ারের তৌফিক দান করেছেন। সেই মহান মহিয়ানের দরবারে আমরা প্রত্যেকেই শুকরগুজার হচ্ছি। দিল থেকে জবান খুলে ভক্তি সহকারে উঁচু আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ।